আজ আপনাদের সাথে শেয়ার করতে চাই কিছু সময় আগে আমি আমার আম্মুর দুই শিক্ষার্থীকে তাদের চিত্রাঙ্কন পরীক্ষার জন্য দুটি ছবি এঁকে দিয়েছিলাম। এই ছবি দুটি পুরোপুরি গ্রামীণ জীবন এবং প্রাকৃতিক চিত্র তুলে ধরে। আসুন দেখি সেই চিত্রগুলোর পেছনে গল্প কি। হ্যালো, আমি তুহি ফ্রম তুহিস ব্লগ। ছবিতে আমরা দেখতে পাই কিছু মানুষ মাঠে কাজ করছে, গবাদি পশু মাঠে ঘুরছে আর পেছনে গোলাপি রঙের ছোট বাড়ি এবং তাল গাছ উকি দিচ্ছে। এই ছবিটি আঁকতে গিয়ে আমি চেষ্টা করেছি গ্রামাঞ্চলের শান্তিপূর্ণ পরিবেশ এবং মানুষের কঠোর পরিশ্রমকে তুলে ধরতে। এটি আঁকতে গিয়ে মনে হচ্ছিল আমি যেন নিজেই মাঠে দাঁড়িয়ে আছি এবং সেখানকার দৃশ্যটি দেখছি। সবুজ ক্ষেতের মাঝে সে শান্ত ও প্রাণবন্ত পরিবেশের অনুভূতি ছবির প্রতিটা রঙে ফুটে উঠেছে। দ্বিতীয় ছবিটিতে ছিল বন্যার সময় গ্রামীণ জীবন। এখানে আমরা দেখতে পাচ্ছি মানুষ নৌকায় চলাফেরা করছে আর গবাদি পশু পানিতে দাঁড়িয়ে আছে। এই ছবিটি আঁকতে গিয়ে আমি চেষ্টা করেছি মানুষের অদম্য চেষ্টাকে ফুটিয়ে তুলতে। বন্যার পানি, মানুষদের সংগ্রাম আর তাদের মধ্যে অদৃশ্য শক্তি দেখে খুবই অনুপ্রাণিত হয়েছিলাম। ছবিগুলো দেখার পর শিক্ষার্থীরা যে আনন্দ পেয়েছে তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। তারা বলল, এটি তো ঠিক আমাদের গ্রামের মতোই। সত্যি বলতে আমি যখন ছবিগুলো ছিলাম তখন মনে হচ্ছিল যেন এটি শুধু পরীক্ষার জন্যই নয়, বরং প্রাকৃতিক জীবন্ত ছবি। চিত্রাঙ্কন পরীক্ষা শুধু আঁকাআঁকি নয়, এটি একটি ছাত্র ছাত্রীর সৃজনশীলতার পরিচয়। প্রাকৃতিক দৃশ্য আঁকার মাধ্যমে তারা কেবল ছবি আঁকে না, বরং জীবন এবং প্রকৃতির প্রতি তাদের ভালোবাসা, শ্রদ্ধা ও বোধ জাগ্রত হয়। আমাদের দেশে প্রকৃতির সৌন্দর্য অনেকটাই অনুধাবন করা হয় না। যত বেশি আমরা প্রকৃতির প্রতি মনোযোগী হব, ততই তার সৌন্দর্য আমাদের চোখে নতুন করে ধরা দেবে। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতু একে অপরকে অনুসরণ করে এবং প্রতিটি ঋতু তার সঙ্গে নিয়ে আসে নতুন কিছু। ছবির মাধ্যমে যদি আমরা সেসব সুন্দর দৃশ্যকে ফুটিয়ে তুলতে পারি, তবে আমরা আরো বেশি প্রকৃতির সঙ্গে সংযুক্ত হতে পারবো। এই ব্লগের মাধ্যমে আপনি যদি কিছু নতুন ভাবনা ও অনুভূতি পেয়ে থাকেন, তবে সেটি আমার সার্থকতা। গ্রামীণ জীবন, প্রকৃতি, মানুষের সংগ্রাম এসবই আমাদের মধ্যে গভীর প্রভাব ফেলতে পারে। আসুন আমরা এই সব কিছু আরো ভালোভাবে দেখার চেষ্টা করি এবং নিজের সৃজনশীলতাকে আরো ছড়িয়ে দিই। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।